This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাতির দাঁতের গল্প শুনেছেন। মুর্শিদাবাদের হিংসা নিয়ে আপনাদের একটা হাতির দাঁতের গল্প বলবো। শুরুর দিন থেকে অনেকেই বলছেন মুর্শিদাবাদে যা হয়েছে সেটা পাকা মাথার কাজ, কিন্তু কতটা পাকা মাথায় এই কাজ হয়েছে সেই প্ল্যানিং এর একটা সূত্র পাওয়া যাচ্ছে TV9 বাংলার অন্তর্তদন্তে। দেখুন, UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. পাকা মাথার খেলা, সাংসদ থেকে পুলিশ কর্তা অনেকেই বলছেন এই কথা। ব্যানারবিহীন যে কালকে যে মব হয়েছে আর কি, সেটা কি করে হয় আর কি, এদের পিছনে কে মাথা আছে সেটাকে ফাইন্ড আউট করুন আর কি, আপনারা বের করুন। যেভাবে ক্রাউডের রিয়াকশন হয়েছে, যেভাবে যে প্রোফাইলের লোকরা ইনভলভড আছে, তাতে অবভিয়াসলি একটা কোনো প্ররোচনা একদম রুল আউট করা যেতে পারে না। বাট যেটা বললাম যে উই হ্যাভ টু গেট দ্য রাইট পারসনস। কেউ বলছেন রাজনৈতিকভাবে, কেউ বলছেন প্রশাসনিকভাবে, কিন্তু প্ল্যান যে একটা ছিল সেটা ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। সুতের সাজুর মোড়, এই নামটাই সবার প্রথমে আমাদের সামনে আসে। সেখানে বাস ভাঙচুর, গাড়ি, অ্যাম্বুলেন্স জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা আমরা দেখেছি। সাজুর মোড়ে যখন এই ছবি, তখন প্রায় একই সময়ে ধুলিয়ানের ডাক বাংলো মোড়েও শুরু হয় অবরোধ, বিক্ষোভ, হিংসা। সাজুর মোড় থেকে ধুলিয়ানের ডাক বাংলো মোড় মাঝে 10 কিলোমিটার দূরত্ব। এই দুটো জায়গায় জঙ্গিপুর পুলিশ জেলার মধ্যে পড়ে। বড় কোনো ঘটনা ঘটলে জঙ্গিপুর থেকেই আসবে পুলিশ ফোর্স, কিন্তু পুলিশ 12 নম্বর জাতীয় সড়ক ধরে ধুলিয়ানে পৌঁছবে কি করে? ম্যাপে দুটো জায়গার অবস্থা দেখুন। সাজুর মোড় পার না করলে ধুলিয়ান পৌঁছানো সম্ভব নয়। সাজুর মোড়ের বিক্ষোভে পুলিশ আটকে যায়, আর ধুলিয়ানে নিজেদের মেজাজে হিংসা চালানো দুষ্কৃতীরা। সুতির যে সাজুর মোড় রয়েছে সেখানে 4 থেকে 5 ঘন্টা তাণ্ডব চলে, তাণ্ডবকারীরা তাণ্ডব চালায়, ফলে পুলিশ এই জাতীয় সড়ক পথ অবলম্বন করে যেতে পারেনি। বিশেষজ্ঞরা অনেকেই বলছেন সাজুর মোড়ের ওই হিংসা ছিল পরিকল্পিত। ধুলিয়ান পর্যন্ত পুলিশ যাতে পৌঁছতে না পারে তার ছক। তাই আগে সাজুর মোড়ে বিক্ষোভ শুরু হয়, তারপর 10 মিনিট পর ধুলিয়ানে। ট্রেন লাইন যাতে ব্যবহার করা না যায় সেই জন্য ধুলিয়ানে ট্রেন লাইন আটকেও শুরু হয় বিক্ষোভ। তারপর রিলে রুম, রেলগেট ভেঙে রেল ব্যবস্থা অকেজো করে দেওয়া হলো। জাতীয় সড়ক বন্ধ, রেল লাইনও বন্ধ, পুলিশ পৌঁছানোর সব রাস্তাই বন্ধ। সবটাই ছিল পরিকল্পনা। 1 থেকে 2 ঘন্টার মধ্যে 2500-3000 লোক জোগাড় হয়ে যাচ্ছে, এটা কি উইদাউট প্ল্যানিং এ সম্ভব? আর একদিক থেকে তো না, বিভিন্ন দিক থেকে আসছিল। পুরো প্ল্যান আমাদের কেন হবে? এটাই তো, কেন আমাদের উপরেই কেন হলো? হলে তো সবই হবে সবার উপরে, কিন্তু আমাদের কেন? পরিকল্পনা ভাবে, পরিকল্পনা একই দিনে 2 জায়গায় অবরোধ, সাজুর মোড় এবং এই যে ধুলিয়ান মোড়, যাতে সাজুর মোড় থেকে পুলিশ পেরিয়ে এখানে না আসতে পারে, সেই জন্য সেদিন সাজুর মোড় এবং ধুলিয়ান দুটো একসাথে হয়েছিল। এটা কি কোথাও প্রি প্ল্যান? যেহেতু এই পুলিশ এইটা, হ্যাঁ ওটা তদন্ত চলছে, এখন তদন্ত শেষ না হলে লং প্রসেস। যেহেতু সুতির মোড়, সাজুর মোড় থেকে ধুলিয়ান আসতে একটা টাইম লাগে, সেই ক্ষেত্রে পুলিশকে একটা বাধা দিয়েছিল। অ্যাকচুয়ালি তদন্ত চলছে, তদন্ত শেষ না হলে বলা সম্ভব নয়। ধুলিয়ানে পুলিশ প্রথমে ঢোকে মালদা থেকে, তার কারণ একটাই, জঙ্গিপুর থেকে ধুলিয়ান ঢোকার রাস্তা ছিল বন্ধ। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা। সুতির শামশেরগঞ্জে যা ঘটেছে তা অন্যায়, মানবতা বিরোধী, নিঃসংকোচে বলা দরকার। আর সেই সঙ্গে সেটাও বলা দরকার যেটা বললে সবার আগে আগুন নিভে। চারিদিকটা কেমন বারুদ বারুদ গন্ধ, একটা দেশলাই ফেললেই আগুন লাগবে। এটা চলতে দেওয়া যাবে না। বাংলায় এমন নববর্ষ শেষ কবে দেখেছি মনে করা যায় না। খারাপ লাগলেও বলতেই হচ্ছে, কেমন হাল খাতা। চোরছে চোরদের এই দৌরাত্ম্য
তাতেই হচ্ছে প্রীতি নষ্ট। প্রতিবাদের গান ধরেছেন রায়গঞ্জের বৃদ্ধ বাউল বছর ৭৩-এর তরুণী মোহন বিশ্বাস। হচ্ছে প্রীতি নষ্ট, আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ মিলেমিশে থাকতে চাই, এমন আজব কাণ্ড লন্ড ভণ্ড আগে দেখি। ঠিকই, এমন লন্ডভন্ড দশা আগে দেখেনি শামশেরগঞ্জ ধুলিয়ান। মঙ্গলবার পয়লা বৈশাখ, ব্যবসায়ীরা হালখাতা করবেন কি? আগের দিনও দোকানপাট বন্ধ, ব্যবসায় তালা। বাংলা নববর্ষে ধর্মঘটের চেহারা, পরিবেশ বদলাতে মরিয়া প্রশাসন। ব্যবসায়ীদের ভরসা ফেরাতে রাস্তায় নেমে মাইকিং করছেন পুলিশ কর্তারা। প্রত্যেকটি জায়গা আমরা টহল দিচ্ছি, প্রত্যেক জায়গায় আমাদের নজর আছে, পরিস্থিতি আপাতত সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। পুলিশ বলছে বটে, কিন্তু স্থানীয় মানুষ নিশ্চিন্ত হতে পারছে কি? সবার চোখে মুখেই স্পষ্ট আতঙ্ক। এ সময় আমাদের রমরমা বাজার থাকে এবং বেচাকেনা করি, প্রচুর লোকজনের সমাগম হয়। আমার ফার্নিচারের দোকান, অনেক ছোট ছোট আইটেমের। না আমাদের মনে আর আনন্দ বলে কিছু নেই। আমরা 4 দিন ধরে দোকানপত্র সব বন্ধ, নববর্ষের এই প্রাককালে। দোকানপাট তো দূরের কথা, আমরা এমন হচ্ছে খাবার কিনে পাই না, পয়সা থেকে আমরা খাবার কিনে পাই না। পুলিশ কেন্দ্রীয় বাহিনী রাস্তায়, বাহিনী দেখে কেউ কেউ দোকান খুলতে বেরিয়েছিলেন, কিন্তু শাটার তোলার সাহস পাননি। আমি একটা বিড়ি পাতা ব্যবসায়ী গিয়েছিলাম দোকানে, দেখছি বাজার পাট বন্ধ, ওই জন্য আমরা রিটার্ন আবার বাড়ি চলে আসছি। কি হয়েছিল বলতে এখনো অনেকের গলা কাঁপছে। আমাদের স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিল, আমরা নর্মালি ছাদে দাঁড়িয়েছিলাম শুধুমাত্র। এখানে এভাবে চুটকি বাজাচ্ছে, বলছে তোদের একটাকেও বাঁচতে দেবো না, তোদের লাশ পড়ে থাকবে, লাশ তোদেরকে কেটে ফেলে দেবো। যা ঘটনা ঘটছে তাতে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। এখানে আমি হচ্ছে একমাত্র পুলিশ, আর এই বাকি বাড়ির সব মেয়েরা রাত্রে আমরা 2:30টা পর্যন্ত ছাদের উপর থেকে লাঠি লাঠনা নিয়ে বসে থাকছি। এখন তো 17 তারিখ পর্যন্ত তো আমাদের এখানে আপনার কেন্দ্র বাহিনীকে দেয়া হয়েছে। এরপর কি হবে? পার্মানেন্ট এখানে বিএসএফ ক্যাম্প চাই আমরা। যে জওয়ানরা সীমান্তে পাহারা দেন, তাদেরই পাড়ার নিরাপত্তায় চাইছেন স্থানীয়রা। রায়গঞ্জের বাউল কি সাধে গাইছেন? অন্ধকার নামলেই বুকে চেপে ধরে ভয়, কিছুই আশ্বস্ত নেই বাড়িতে, আস্ত আর থাকছে কোথায়? শুধুই আতঙ্কের ছবি মুর্শিদাবাদের বেতবোনা গ্রামে। 17 এপ্রিল কেন্দ্রীয় বাহিনী চলে গেলে কি হবে? নিরাপদে থাকবেন কিভাবে? প্রশ্ন তুলছেন বেতবোনার বাসিন্দারা। 17 তারিখে শুনেছি যে বিএসএফরা থাকবে 17 তারিখ পর্যন্ত, তারপর তো চলে যাচ্ছে স্যারেরা। তো তারপর যে আমাদের এই রকম ঘটনা ঘটবে না, কি বাড়ি হামলা হবে না, যেটা জাফরাবাদে হয়েছে, সে ঘটনা যে আমাদের রতনপুর বা ধুলিয়ানে হবে না, সেটার আশ্বস্ত আমরা পাচ্ছি। বা এখনও যে দেখছি চারিদিকে, যে শুনতে পাচ্ছি যে লোক ঢুকছে, তো এটা আমাদের বাড়িতে হবে না বা আমার এলাকাতে হবে না, তার তো কোনো আশা আমরা পাচ্ছি না। স্যার আমরা তো অনেক আতঙ্কিত, খুবই আতঙ্কিত। আমাদের কখনো ঠিক মতন ভাবে আমরা ঘুমোচ্ছি না। আমাদের বাড়ির যে ব্যাটা ছেলেগুলো আছে সেগুলো স্যার খুবই আতঙ্কিত হয়ে আমরা সারা দিনমান কাটছি, এই ভাবছি এই চলে আসে, এই ভাবছি হচ্ছে না রান্না করছি স্যার, রান্না করার ভাত আমরা খেতে পারছি না, এত আতঙ্কিত হয়ে আছি। এই যে জাফরাবাদে যেটা খুন হলো বাড়িতে ঢুকে, ওটা দেখে স্যার আরো বেশি আতঙ্কিত। আশা হলো স্যার, হ্যাঁ আছে ওরা, কিন্তু হ্যাঁ ভয় তাতে কাটার নাই, তবুও বাঁচতে তো হবে, সেই কারণে ওটা আশা নিয়ে থাকতে হচ্ছে। হ্যাঁ থাকতে হচ্ছে। বাড়ির কোনো আসবাবপত্র আস্ত নেই, ফ্রিজ, বাইক থেকে বাসনপত্র আগুনে পুড়ে ছারখার, পুড়িয়ে দেওয়া হয়েছে পড়ার বই। মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভার বেতবোনা গ্রাম কার্যত শ্মশান। অভিযোগ, শুক্রবার রাতে এখানকার শতাধিক বাড়ি জ্বালিয়ে দেয় দুষ্কৃতীরা। আর সেই গ্রামে গিয়ে পৌঁছে গিয়েছিলাম আমরা, চোখের সামনে দেখে এলাম ধ্বংসের ভয়াবহ রূপ। শামশেরগঞ্জের বেতবোনা গ্রাম এখনও আতঙ্ক এলাকার বাসিন্দাদের চোখে মুখে, কারণ শুক্রবারের ঘটনার পর পরপর 2 দিন অস্ত্র শস্ত্র নিয়ে, বোমা নিয়ে, পেট্রোল নিয়ে হামলা হয়েছিল এই এলাকায়, এবং এখনও আতঙ্ক তাদের মুখ থেকে কাটেনি। কারণ কখন আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে কেউ জানে না। এবং যেভাবে এই এলাকায় যেভাবে হামলার ঘটনা ঘটেছে, তারপর পুলিশ এসেছে,
কিন্তু তারা চাইছে এখানে পুলিশ থাকুক, নইলে এই ঘটনা আবারও ঘটবে। আমি অর্ঘ্যকে বলবো ছবিটা দেখানোর জন্য। এই এলাকায় প্রতিটা মহিলা তারা বেরিয়ে এসেছেন। আমি তাকে একটা কথা জিজ্ঞেস করব, আপনাদের এই এলাকা থেকে বহু মানুষকে দেখা যাচ্ছে তারা ওপরে মালদায় চলে গেছে এবছর, আপনারা রয়ে গেলেন কিভাবে? আমরা ফোর্সের ভরসায় থাকলাম কি এসে আমাদের বাঁচাবে, ওই জন্য আমাদের না তো উপায় ছিল না থাকার। আমরা উপরে যে তো বাঁচবো না, ভয়ে আমরা বাড়ি ছেড়ে পারিনি। বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে না, ওর কি রান্না বান্না করবো বলেন তো? কিছু রেখেছে মানুষ সব লুটপাট করে কিছু খাবার দাগে। বাড়ি যেদিন হচ্ছিল সেদিন কি আপনার বাড়ির ভেতরেই ছিলেন? বাড়ির ভিতরে ছিলাম না, আমরা বাইরেই ছিলাম। আমাদের আমাদের বাড়িতে শেষ হয়ে যেত তো, আমাদের উপরে বম পড়ছে, গ্যাস সিলিন্ডার ছিটে পড়ছে, ইট পাথর চালাচ্ছে, হেসা যাচ্ছে, পেট্রোল চালাচ্ছে, তো সব দিয়ে ফেলছে। মানে এতটাই অত্যাচার করেছে। একটা পুলিশ প্রশাসন কিছুই নাই। না, রাতে ঘুমাতে পারছি না, দিনে খেতে পারছি না, ভালো করে বুঝতে পারি না, কোথায় এলো 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 ভয়ে পালাতে হচ্ছে। পুলিশ বলছে আমরা আছি, না এই তো পরশু কাল থেকে এসছে, 2-3 দিন থেকে চালালো অত্যাচার, তারপরে এসছে। তারা বলছেন যে তারা বাড়ি ছেড়ে যাননি, কিন্তু তারা যথেষ্ট ভয় রয়েছেন, আতঙ্কে রয়েছেন যে কখন আবার ঘটে যেতে পারে এই ঘটনা। ক্যামেরায় অর্ঘ্যের সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, বেদবনা, শামশেরগঞ্জ।